নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এখন ঘড়িতে 4:45 বাজে আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি মা তারার উদ্দেশ্যে। আর দেখো দিদিরাও চলে এসছে আমাদের বাড়ির কাছে আর আমরাও বেরিয়ে পড়েছি। একসঙ্গে দেখা হয়ে গেল আর চলো আমরা সবাই মিলে এক জায়গায় জমা হয়ে তারপর ওখান থেকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ব। আর এই যে আমরা চলে এসেছি সবাই মিলে একসঙ্গে এখানে এক জায়গায় জমা হচ্ছি আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। আমরা বেরিয়ে পড়েছি মা তারার উদ্দেশ্যে। আমরা তারাপীঠ যাচ্ছি আর আমাদের মোট মেম্বার হচ্ছে 14 জন। চলো যা যাক। এরপরেই আমরা ইছাপুর জলের ট্যাঙ্ক থেকে বাস ধরে সোজা হাওড়া স্টেশনে চলে গেলাম। আর তারপরেই হাওড়া স্টেশনের ভিতরে গিয়ে দেখলাম বন্দে ভারত অপেক্ষা করছে সব যাত্রীদের জন্য, তাদেরকে নিয়ে যাবে বলে। এটা ভাগলপুর এক্সপ্রেস। আমরা আমাদের টিকিট অনুযায়ী ট্রেনের কম্পার্টমেন্টের কাছে গিয়ে দেখলাম ট্রেনের গেটটাই এখনও খোলেনি। আর তারপরে আবার রিটার্ন এসে ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে স্যার এখনও তো দরজাটা খোলেনি, কখন খোলা হবে? উনি বললেন 5-10 মিনিট অপেক্ষা করুন, ট্রেনের দরজা খুলে যাবে বলতে। তারপর দরজাটা খোলার পরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর যে যার টিকিট অনুযায়ী আমরা আমাদের সিটগুলো খুঁজে নিচ্ছিলাম। একে একে খুঁজে নেওয়ার পরে লাগেজগুলো সব তোলা হলো আর তারপরেই আমরা যে যার সিটে বসে পড়েছিলাম। চলো ট্রেনটা ঘুরে একটু দেখিয়ে দিই আর কে কোথায় বসেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর তারপরেই কর্তামশাই বললো চলো বন্দে ভারতের কাছে একটা ছবি তুলে দিই বলতেই আমি আর বড়দিদি চলে গেলাম ছবি তুলতে। আর তারপরেই আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা মা তারার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। জয় মা তারা, জয় গুরু বামদেব। ট্রেনটা ছেড়ে দিয়েছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর তারপরে ট্রেনের মধ্যে ওনাদের যা ফর্মালিটি আছে, ওনারা এখন নিউজ পেপার দিতে এসেছেন আর তারপরেই টিকিট চেকিংয়ের জন্য টিটি চলে এসেছিলেন। আর চলো আর দেখো ট্রেনের ভেতর থেকে ট্রেনের বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে। যত দূর চোখ যাচ্ছে পুরোটাই যেন সবুজ। আর এখানটা পুরোটাই কলা বাগান ছিল, খুব সুন্দর লাগছে, কলা বাগান আর আম বাগান। আর তারপরে দিদি চা নিয়ে বসে পড়েছে। আমি বললাম তুমি চা খাও আর আমি দেখে আসি সবাই কি করছে। বাবা এদিকে এসে দেখি দেখুন বাপ বেটি দুজনে কিরম ঘুমাচ্ছে। দেখুন যেন মনে হচ্ছে মাঝরাত্রি এদের কিরম ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আর বৃষ্টি দিয়ে ঘুমাচ্ছে। ওনা বদিদি জেগে আছে, কাকিমা জেগে আছে, বড় মা জেগে আছে আর আমাদের পিয়াজ রানী মা কাকিমা দিকে ট্রেনে কাজ ছেড়ে ঘুরছে। পড়ে মরছিলাম, আমি দেখেছি ব্লগ করতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। কাকিমা কাজ ছেড়ে রাখছে, এখানে জব করে রাখছে আর আমরা মোটামুটি বোলপুর স্টেশন চলে এসেছি। এর পরের স্টপেজটা হলো রামপুরহাট আর সেই রামপুরহাটেই আমরা নামবো। আর এখন বোলপুর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপর কিন্তু বেশ কয়েকটা স্টেশন আছে আর তারপরেই আমরা নামবো রামপুরহাট স্টেশনে। এরপর আমরা সবাই যে যার লাগেজ নিয়ে চলে এসেছিলাম ট্রেনের গেটের কাছে। আর যেহেতু স্টেশনে ট্রেনটা ঢুকে গেছে সেই জন্য আমরা সবাই গেটের কাছে চলে গিয়েছিলাম। আর তারপরেই আমরা অপেক্ষা করছিলাম গেটটা খোলার জন্য। গেটটা যখন খুলে গেল আর তারপরেই আমরা সবাই একে একে নেমে পড়লাম। এরপরেই আমরা ভাগলপুর এক্সপ্রেসকে টাটা দিয়ে চলে গেলাম স্টেশনের বাইরে। আর তারপরে ওখান থেকে আমাদের একটা ম্যাজিক গাড়ি বুক করা হয়েছিল, সেই ম্যাজিক গাড়িতে করে উঠে আমরা চলে গেলাম সোজা তারাপীঠ মায়ের মন্দিরের কাছে। আর তারপরেই আমরা ওখান থেকে 1 মিনিটের হাঁটা পথ আমাদের হোটেল যেটা বুক করা হয়েছিল বিনা পানির ডিলাক্স 1 আমরা পৌঁছে গেলাম। আর তারপরে ভিতরে রিসেপশানে গিয়ে যা যা সব ফর্মালিটি থাকে সেই সবগুলো কর্তামশাই আর পিয়াজ দুজনে মিলে ঠিক করছিল। আর তারপরে ওখানকার যে দাদারা ছিলেন ওনারা আমাদের বেশ কয়েকটা লাগেজ নিয়ে চলে গেলেন লিফটের কাছে। আর তারপরে আমরাও কয়েকজন চলে গেলাম ওনাদের সাথে।
সোজা 4 তলায়। আর তারপরেই ওনারা গিয়ে আমাদের চাবিটা খুলে দিলেন। ঢুকেই দেখলাম টিভি চলছে। যাই হোক, আমাদের মোট 5টা রুম নেওয়া হয়েছে, এখন আপাতত একটা রুমই খোলা হয়েছে। আর এদিকে আমি একটু ভিডিও করে নিলাম নিজের। আর তারপরেই বাচ্চাগুলো বলল খিদে পেয়েছে। বলার পরেই আমি সব ব্যাগ থেকে খাবারগুলো বের করে ওদেরকে বললাম, যা তোরা সব হাত পা ধুয়ে সব খেতে বস। আর আমাদের আজকে নিয়ে আসা হয়েছিল আটার লুচি, ময়দার লুচি, আলুর দম আর ছোলার তরকারি। বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে নিয়েছে। আর এবারে আমরা বসে পড়েছি। এখন দিদি, বড় মা ওরা এখন খাবে না, কারণ ওরা পুজো দিতে যাবে। আমরা তো পাচ্ছি না না খেয়ে থাকতে, ওই জন্য খেয়ে নিলাম। তারপর ও লুচি খাচ্ছে, আলুর দম খাচ্ছে, আর আমি আলু আর ছোলার তরকারি শসা দিয়ে মুড়ি খাচ্ছি। পাতা পাতার কারাই। আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছি, এরপর আবার বেরোবো। একটু গল্প করছিলাম। এরপরেই আমরা সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম মা তারার মন্দিরে। সেখানে গিয়ে আমরা ভোলে বাবার মাথায় জল ঢেলে ধূপবাতি দেখিয়ে আমরা হোটেলে ফেরত চলে এলাম। আর তারপরে ভাবলাম যে তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। চলো। এখানে এখন বসে বসে সবাই গল্প করছে, মহারানীরা। বাকি সদস্যরা অন্য জায়গায় চলে গেছে। আর চলো তোমাদের একটু বারান্দাটা দেখিয়ে দিই। বললাম তো, দেখো ওইটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তাটা। পুরো আলোয় আলো। আর এখানটা যেহেতু রেস্টুরেন্ট, নিচটাতে পুরো একদম খাবারের গন্ধে এখানটা পুরো একদম মম করছে, পুরো গা গুলিয়ে যাচ্ছে একদম। চলো তোমাদের পরের রুমগুলো দেখিয়ে নিই। কাকিমা আর হচ্ছে পিয়াস দুজনে গল্প করছে। বাথরুমটা দেখাবো। হ্যাঁ, তোমাকে রিলসে তো শাশুড়ি বানাবো। তুমি রাজি আছো তো? অল দ্য বেস্ট। পরের রুমটা দেখিয়ে আসি। এটাও হচ্ছে আমাদের রুম 410। চলো, এখানে কর্তামশাই ঘুমাচ্ছে, জামাইবাবু বসে আছে। রুমগুলো মোটামুটি খারাপ না, ভালোই। প্রত্যেকটা রুমেই একটা করে এরম ব্যালকনি আছে। আর প্রত্যেকটা রুমেই টিভি দেওয়া আছে, একটা করে ওয়ার্ড্রপ দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে, একটা করে ফোন দেওয়া আছে। ফোনটা যেহেতু ছিল আমাদের খুব সুবিধেই হচ্ছিল। আর রিসেপশান থেকে ওনারা নাম্বার বলে দিয়েছিলেন রেস্টুরেন্টের। ওনারা বলে দিয়েছিলেন আপনাদের যখন যেটা দরকার হবে ওখান থেকে অর্ডার দিয়ে দেবেন। চানা পনির কি এগুলো? সবজিটা কি হয়েছে? এটা তো তড়কা মনে হচ্ছে, এটা কাবলি ছোলা মনে হচ্ছে, বা ঘুগনি টাইপসের কিছু একটা। দারুণ সেন্ট উঠেছে। অর্ধেক খাবার এসছে, অর্ধেক খাবার আসছে। অনেকটা রাত্রির হয়ে গেছে, চলো এবার ডিনারটা সেরে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।